ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই স্বর্গীয় পঙ্কজিনী বক্সির স্মরণে জানাই শতবর্ষী আছে বলি তো যদি প্রাইজ মিষ্টি হলে একে দিয়ে দিবে এই 2001 ঠিক আছে কথা এক মানে এলিচেলে চলে হবে এখন স্টেজে সম্বন্ধে দু এক কথা বলতেই হয়, তবে সেটা আমি খুব সংক্ষেপের মধ্যে সারছি। পঙ্কজিনী বক্সি স্বামী ঈশ্বর বিজয়চন্দ্র ডাক্তার বিজয়চন্দ্র বক্সি তার এবং এই পরিবারের বিজয়চন্দ্র বক্সির জ্যেষ্ঠ ভ্রাতা স্বর্গীয় অতুল চন্দ্র বক্সি মহাশয়, তিনি রিটায়ার্ড ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার ছিলেন। আর দ্বিতীয় হচ্ছেন স্বর্গীয় অতুল চন্দ্র বক্সি মহাশয়, তিনি ছিলেন একজন স্বনামধন্য পলাশডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তবে স্বর্গীয় বিজয়চন্দ্র বক্সি মহাশয় যে ডাক্তার, কিন্তু তিনি ডাক্তারি প্রফেশনে না গিয়ে তিনি সমাজ সেবার মধ্যে সারা জীবনকে অতিবাহিত করেছেন। গ্রামের রাস্তাঘাট, স্কুল, চিকিৎসা ব্যবস্থা, সেচ ব্যবস্থা ইত্যাদির জন্য সারা জীবন তিনি অতিবাহিত করে গেছেন। তাই তিনি ডাক্তার হিসেবে যা খ্যাতি লাভ না করেছেন তার থেকে সমাজ সেবক হিসেবে বেশি খ্যাতি লাভ করেছেন, যেটা আমরা ছোট থেকে দেখেছি। তাই সেই স্বর্গীয় বিজয়চন্দ্র বক্সির স্ত্রী ছিলেন পঙ্কজিনী বক্সি। তিনি আমাদের কাছে ছোট মা রূপে পরিচিত ছিলেন। মা শব্দের অর্থ সকলকে আপন করে নেওয়া, প্রত্যেককে নিজের ছেলের মতো ভালোবাসা। তাই তিনি এখানকার এলাকার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে তাদের কাছে গেছেন বিভিন্ন অভিযোগ বা সমস্যার জন্যে, সমাধানের জন্যে। তা তিনি হয়তো সব সমস্যার সমাধান করতে না পারলেও তিনি তার স্নেহময়ী ভালোবাসার মধ্যে দিয়ে তাকে কিছু খাইয়ে, তাকে তার সৎ উপদেশ দিয়ে সকলকে আপন করে নিয়েছিলেন। এবং তার পরিবারের সকলেই এবং আমার এলাকার সকলেই তাকে ছোট মা বলে জানতেন। তাই আমি আবার সেই ছোট মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অতি প্রাঞ্জল ভাষায় উনি আমাদের সামনে তুলে ধরলেন যার নামাঙ্কিত, যার স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, স্বর্গীয়া পঙ্কজিনী বক্সি। ওনার যে কৃতিত্ব, সেই কৃতিত্ব তুলে ধরলেন এবং বহুদিন পর্যন্ত এই দেবশালার মানুষ, দেবশালার গ্রামবাসী দীর্ঘদিন মনে রাখবেন ওনার এই কৃতিত্ব, ওনার এই কাজ। আগামী দিন এই সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন। সেই সঙ্গে সঙ্গে দেবশালা আপনজন ক্লাব একজন যোগ্য মানুষের নামে নামাঙ্কিত করে এই টুর্নামেন্ট আয়োজন করেছেন। তো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেবশালা আপনজন ক্লাবের প্রত্যেকটি কর্মকর্তাকে। আর এই মুহূর্তে আমরা আমাদের মঞ্চে পেয়েছি আরেকজন গুণী মানুষ, এই ফুটবল টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা এবং এই এলাকার মানুষদেরকে ফুটবলের আনন্দ দেওয়ার জন্য এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে আবারও দু চার কথা শুনে নেব আমাদের সকলের প্রিয়, কাছের মানুষ, মনের মানুষ, সম্মানীয় দেবদাস বক্সি মহোদয়। সভার সঞ্চালক, মঞ্চভূমিষ্ঠ সম্মানীয় অতিথিবৃন্দ, আজ স্বামী বিবেকানন্দর জন্মদিনে পঙ্কজিনী বক্সির স্মৃতির উদ্দেশ্যে যে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় বন্ধুরা, শুধু দর্শকবৃন্দ এবং এই খেলাকে সফলতা যারা সাহায্য করেছে আপনজন ক্লাবের সদস্য বন্ধুরা, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আজ স্বামী বিবেকানন্দর জন্মদিন। সারা দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে স্বামী বিবেকানন্দকে এবং সারা দেশ আজকের এই দিনটিকে যুব দিবস হিসেবে পালন করছে। স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে চিকাগো শহরে তার বক্তৃতার মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, আমার বন্ধু। এবং স্বামী বিবেকানন্দ বলতেন যে ফুটবল খেলা এবং গীতা পাঠ সমান। তাই আজকে তার জন্মদিনে পঙ্কজিনী বক্সির স্মৃতির উদ্দেশ্যে
ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং আপনারা জানেন যে যার উদ্দেশ্যে এই পঙ্কজিনী বক্সী আমার পূর্ববর্তী বক্তা মোহনদাস পাত্র বলছিলেন, তিনি সম্পর্কে আমার ছোট ঠাকুমা হন এবং তারা তিন ভাই ছিলেন, স্বর্গীয় অতুল চন্দ্র বক্সী, স্বর্গীয় পুতুল চন্দ্র বক্সী এবং স্বর্গীয় বিজয় চন্দ্র বক্সী। তারা এই এলাকার মানুষের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতেন এবং পঙ্কজিনী বক্সীকে সবাই ছোট মা বলতো। তিনি সবারই সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। তিনি কাউকে যাতে কষ্ট না পায়, দুঃখ না পায়, সেইভাবে তিনি সবাইকে নিয়ে চলার চেষ্টা করতেন। তাই তার স্মৃতির উদ্দেশ্যেই আজকের এই ফুটবল প্রতিযোগিতা। এবং আমরা মনে করি যে আজকের দিনটিকে বেছে নেওয়া, যেমন পঙ্কজিনী বক্সীর স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্ট, পাশাপাশি স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন ফুটবল খেলা এবং গীতা পাঠ সমান। তাই আজকে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য, আমাদের খেলাধুলার প্রতি যুব সমাজের আকর্ষণ আরও বাড়িয়ে তোলার জন্য এই ফুটবল টুর্নামেন্ট। এবং বর্তমানে খেলা আস্তে আস্তে যেভাবে যুবকদের মধ্যে সাড়া দেওয়ার কথা ছিল, সেইভাবে যুবক সমাজের মধ্যে আজকে খেলাধুলার ক্ষেত্রে আমরা হয়তো দর্শক হিসেবে তারা দেখেছি খেলাধুলায় উৎসাহ বোধ করে, কিন্তু তাদের যে খেলাধুলায় অংশগ্রহণ করা যতটা প্রয়োজন ছিল তারা করে না, যার জন্য আজকে কিন্তু কিছুটা হলেও সামাজিক অবক্ষয় চলছে। তাই আগামী দিনে যুব সমাজকে, ছাত্র সমাজকে আরও অনুপ্রাণিত করতে গেলে খেলাধুলার প্রতি তাদের উৎসাহিত করতে হবে, খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়াতে হবে এবং এই ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আকর্ষণ বাড়াতে হবে। তাই খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য আজকে পঙ্কজিনী বক্সীর স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই পরিবারের পক্ষ থেকে দেবশাল আপনজন ক্লাবের সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সকলের অংশগ্রহণ এবং সহযোগিতার মধ্য দিয়ে এই টুর্নামেন্ট সফলভাবে হয়েছে। খেলায় একদল হারবে, একদল জিতবে, এটা সুন্দর সত্যি কথা, কিন্তু যাই হোক সবাই এই খেলার ফলটাকে স্পোর্টসম্যান স্পিরিট হিসেবে মেনে নিয়েছেন। তার জন্য আমি খেলোয়াড় বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের প্রত্যেকের সকলের প্রিয় মানুষ, প্রাণ প্রিয় মানুষ শ্রদ্ধেয় দেবদাস বক্সী মহাশয়কে। আগামী প্রজন্মকে খেলার মাঠে আসতে হবে, সেই বার্তা তিনি এই মাঠ থেকে দিয়ে গেলেন। কারণ অবশ্যই এই প্রজন্ম যেটা মোবাইলে যতটা আসক্ত হয়েছে খেলার মাঠে, ততটা আমরা হয়তো তাদেরকে দেখতে পাচ্ছি না। দেবদাসবাবুর কথা ধরেই বলি, খেলাধুলায় বাড়বে বল, খেলাধুলায় বাড়বে মনোসংযোগ, খেলাধুলায় বাড়বে মনোবল। তাই মোবাইল ছেড়ে মাঠে চল। তো প্রত্যেকে আগামীকাল থেকে মাঠে আসতে হবে ফুটবল খেলার জন্য। আমরা এখান থেকে চলে যাব সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। প্রথমেই 4 ম্যাচ অফিসিয়ালকে আমরা দেখে নেব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে আমরা দুটি দলকে দেখে নেব। আমাদের মঞ্চের সামনে দুটি দলের সমস্ত খেলোয়াড়দের দেখে নেব। আপনাদের ছাড়া কিন্তু পুরস্কার বিতরণ করা সম্ভব নয়। আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাব, তার আগে তীর্থ চ্যাটার্জি আমি অনুরোধ করবো পুরো টিম নিয়ে মাঠে আসার জন্য। অপরদিকে রহমত ভাই অনুরোধ করবো পুরো টিমকে নিয়ে মাঠে আসার জন্য। তীর্থ চ্যাটার্জি অনুরোধ করছি পুরো টিম নিয়ে মাঠে আসুন। অপরদিকে রহমত ভাই আপনাকে অনুরোধ করছি পুরো টিম নিয়ে মাঠে চলে আসুন। আপনাদের বসার ব্যবস্থা রয়েছে, যারা চেয়ারে বসে আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করবো চেয়ারগুলি ছেড়ে দেবেন প্লেয়ারদের জন্য, খেলোয়াড়দের বসার জন্য জায়গাটি ছেড়ে দেবেন। আর প্রথমেই আমরা 4 ম্যাচ অফিসিয়াল, সেই 4 ম্যাচ অফিসিয়ালকে আমরা সম্মানিত করব। সকাল থেকে যেভাবে তারা ম্যাচগুলি পরিচালনা করেছেন দুর্দান্তভাবে। প্রথমেই দেখে নেব ইন্দ্রজিৎ ব্যানার্জি। প্রথমে দেখে নেব ইন্দ্রজিৎ ব্যানার্জি, ওনার হাতে এই ক্ষুদ্র উপহারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব সম্মানীয় বাপি মণ্ডল, অভিজিৎ মণ্ডল, সম্মানীয় বাপি মণ্ডল প্লিজ স্যার। ইন্দ্রজিৎ ব্যানার্জি তার হাতে এই ক্ষুদ্র উপহারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। সেই সঙ্গে সঙ্গে সন্ময় চট্টরাজ, ওম প্রকাশ সিং এবং বাবলু কর্মকার। আর
সামনে আসার জন্য অনুরোধ করবো বাপ্পা সিনহা, শরৎ মুখার্জি এবং বাপি সাহা, তাদেরকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। প্রথমেই বাপি মণ্ডল পুরস্কার উপহারটি তুলে দেবেন ইন্দ্রজিৎ ব্যানার্জির হাতে। ইন্দ্রজিৎ ব্যানার্জির হাতে এই ক্ষুদ্র উপহারটি তুলে দেবেন আমাদের সকলের প্রিয় বাপিদা, বাপি মণ্ডল। তো প্রত্যেকে একবার জোর করে হাততালি হবে। ইন্দ্রজিৎ ব্যানার্জি, আপনারা প্রত্যেকে এই মানুষটার সঙ্গে পরিচিত রয়েছেন, কারণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একসময় শিক্ষকতা করেছেন। আর এরপরে আমরা একটু দাঁড়ান ঘোষণাটা হতে দিন। ক্যামেরা আছে সামনে, লাইভ হচ্ছে, ক্যামেরা হচ্ছে, একটু জায়গাটা ছেড়ে দিতে হবে, একটু ছেড়ে দিতে হবে। আমি বাপ্পা সিনহা মহাশয়কে অনুরোধ করবো, বাপ্পা সিনহা মহাশয়কে অনুরোধ করবো যৌথভাবে দেওয়ার জন্য। বাপি মণ্ডল এবং বাপ্পা সিনহা যৌথভাবে এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছেন ওম প্রকাশ ব্যানার্জির হাতে, ওম প্রকাশ সিং। এরপর আমরা ডেকে নেব সন্ময় চট্টরাজ, শরৎ মুখোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব সন্ময় চট্টরাজের হাতে এই ক্ষুদ্র উপহারটি তুলে দেওয়ার জন্য। শরৎদা আছেন? আচ্ছা, শরৎদা নেই, আমি ভরত বক্সী মহাশয়কে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। শরৎদা অনেক ব্যস্ত রয়েছেন, খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখছেন, যারা খাওয়া দাওয়ার দায়িত্বে ছিলেন তাদের প্রত্যেকেই আমরা ধন্যবাদ জানাবো। এই মুহূর্তে ভরত বক্সী মহাশয় তুলে দিচ্ছেন সন্ময় চট্টরাজের হাতে ক্ষুদ্র উপহার। তারপরেই আমরা ডেকে নেব বাবলু কর্মকার, বাপি সাহা। তো স্যার এই মুহূর্তে তুলে দিচ্ছেন। লাইভ হচ্ছে, সামনে এলে হবে, এই সামনের জায়গাটা একটু ছেড়ে দিন, ছেড়ে দিলে ভালো হয়, কারণ লাইভ হচ্ছে। তো দেবশালা ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে, সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এরপর আপনাদের অনেক সময় বিরক্তির কারণ হয়েছে, সবসময় আমরা বকবক করছিলাম, কমেন্ট্রি বক্সে ছিলাম। আমি তারকনাথ, সঙ্গে ছিলেন কাজল পাল। আমি কাজলদাকে অনুরোধ করছি একটু সামনে এগিয়ে আসার জন্য। কাজলদার হাতে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আজফর চৌধুরী সাহেবকে। আজফর চৌধুরী সাহেব, স্যার প্লিজ একটু এগিয়ে আসবেন। ওনার হাতে কাজল পাল আমার সহকারী ধারাভাষ্যকার, ওনার হাতে এই মুহূর্তে এই ক্ষুদ্র উপহারটি তুলে দিচ্ছেন সম্মানীয় আজফর চৌধুরী সাহেব। এমডি তাহের সাহেবকে আমি অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য। এমডি তাহের সাহেব, এবার আরো একজন মানুষকে সম্মানিত করব, যিনি শুধুমাত্র এই দেবশালা আপনজন ক্লাবেই নয়, এই এলাকার প্রায় প্রত্যেকটা মাঠেই যার কণ্ঠস্বর শুনে আমরা মুগ্ধ হই, মুখরিত হই। এই এলাকার একজন প্রখ্যাত ধারাভাষ্যকার সম্মানীয় তারকনাথকে ডেকে নেব, ওনার হাতে সম্মাননা জ্ঞাপন করার জন্য ডেকে নেব এমডি তাহের। এখন আমাদের এই এলাকার প্রখ্যাত ধারাভাষ্যকার সম্মানীয় তারকনাথের হাতে সম্মানিক তুলে দিলেন। আবারও পরবর্তী অনুষ্ঠান পরিচালনার জন্য মাইক্রোফোন তুলে দেব তারকনাথের হাতে। থ্যাংক ইউ কাজলদা। সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো দেবশালার আপনজন ক্লাবের প্রত্যেকটি সদস্যকে, ধন্যবাদ জানাবো বক্সী পরিবারের প্রত্যেকটি সদস্যকে, যারা এইভাবে আমাদেরকে সম্মানিত করার জন্য প্রতি বছর যেভাবে আমাদের প্রিয় দাদা দেবাশিস চক্রবর্তী মহাশয় উনি আমাদেরকে ডাকেন, ওনার আহ্বানে আমরা দেবশালায় আসতে পারি। তো বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো দেবাশিস চক্রবর্তী মহাশয়কে। আমি চাইবো ওনার জন্য একটু জোর করে হাততালি হোক। এই টুর্নামেন্টটা সত্যি উনি একদম প্রথম থেকে যেভাবে লেগে থাকেন আর মাঠের প্রত্যেকটা প্রান্ত ছুটে বেড়ান। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। আর এরপরে চলে যাবো আমরা মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। প্রথম সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছিলেন, আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো সম্মানীয় রাজকুমার বক্সী মহাশয়কে অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য। প্রথম সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ জয় বাবা ধর্মরাজ ইয়ং বেঙ্গল। হ্যাঁ, অবশ্যই আমি অনুরোধ করবো
সম্মানীয় রাজকুমার বক্সি মহাশয়কে এগিয়ে আসার জন্য। আর প্রথম ম্যাচ থেকে ম্যান অফ দ্য ম্যাচ জার্সি নাম্বার 4 জয়, হ্যাট্রিক গোল রয়েছে। জয় বাবা ধর্মরাজ, ইয়াং বেঙ্গল, রিমন এন্টারপ্রাইজ, জয়, জার্সি নাম্বার 4। প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, প্রথম ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ, প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ জয়। আর এই পুরস্কারটি তুলে দেবেন সম্মানীয় রাজকুমার বক্সি মহাশয়। এরপর আমরা চলে যাব দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। আর এই পুরস্কারটি তুলে দেবেন সম্মানীয় সুনীল নায়ক। সম্মানীয় সুনীল নায়ক মহাশয়কে অনুরোধ করব এগিয়ে আসার জন্য। সুনীল নায়ক মহাশয় নেই। সম্মানীয় সুবীর মুখোপাধ্যায়, সম্মানীয় সুবীর দাও আর সকাল থেকে যেভাবে মাইকটা নিয়ে কাড়াকাড়ি করছিলেন আমাদের সঙ্গে, ধন্যবাদ সুবিধা। আর দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ জার্সি নাম্বার 6 জামিত গাঁওতা পাপ্পু পাল। আচ্ছা, জামিত গাঁওতার পরিবর্তে উকরা পূজারি কোচিং ক্যাম্প। তো উকরা পূজারি ক্যাম্প অবশ্যই আমাদের দুর্গাপুর শিল্পাঞ্চলের একটি প্রসিদ্ধ ক্যাম্প। এখানে বহু সংখ্যক ছেলে মেয়ে কোচিং ক্যাম্প করেন এবং সেই জায়গা থেকে ন্যাশনাল খেলার যোগ্যতাও রয়েছে কিছু ছেলের। এরপরে আমরা চলে যাব প্রথম সেমিফাইনালে যারা পরাজিত হয়েছিলেন তাদের জন্য। এরপর আমরা চলে যাব ইন্ডিভিজুয়াল পুরস্কার। ইন্ডিভিজুয়াল পুরস্কারগুলি একত্রিতভাবে আমরা তুলে দেব। সম্মানীয় মোহন দাস পাত্র মহাশয়কে অনুরোধ করব রানার্স দলের হাতে ইন্ডিভিজুয়াল পুরস্কারগুলি একত্রিতভাবে তুলে দেওয়ার জন্য। রানার্স দল উকরা পূজারি ফুটবল কোচিং ক্যাম্প, উকরা পূজারি ফুটবল কোচিং ক্যাম্প দলের অধিনায়ক সতীর্থ খেলোয়াড়কে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। সঙ্গে কোচ আসছেন, হেড কোচ তীর্থ চ্যাটার্জি। আর একত্রিতভাবে আমরা রানার্স দলের হাতে পুরস্কারটি তুলে দেব। আর এই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অতি প্রাণপ্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় মোহন দাস পাত্র মহোদয় স্যারকে অনুরোধ করব একটু এগিয়ে আসার জন্য। রানার্স ইন্ডিভিজুয়াল একত্রিতভাবে আমরা তুলে দেব। ওনাকে সহযোগিতা করছেন বাপি স্যার। উকরা পূজারি ফুটবল কোচিং ক্যাম্প রানার্স অফ টিম প্রত্যেকের জন্য রয়েছে ইন্ডিভিজুয়াল পুরস্কার। এরপর চলে যাব উইনার্স ইন্ডিভিজুয়াল। জয় বাবা ধর্মরাজ, ইয়াং বেঙ্গল, রিমন এন্টারপ্রাইজ দলের অধিনায়ক সতীর্থ খেলোয়াড় প্রত্যেককে অনুরোধ করছে এগিয়ে আসার জন্য। আর ওনাদের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব সম্মানীয় দেবাশিস চক্রবর্তী মহাশয়কে। দেবাশিস চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব চ্যাম্পিয়ন দলের হাতে ইন্ডিভিজুয়াল পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জয় বাবা ধর্মরাজ, ইয়াং বেঙ্গল, রিমন এন্টারপ্রাইজ। এরপর আমরা চলে যাব বেস্ট গোলকিপার অফ দ্য টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব সম্মানীয় রাম বক্সি মহাশয়কে অনুরোধ করব। বেস্ট গোলকিপার অফ দ্য টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। আর এই পুরস্কারটি তুলে দেবেন সম্মানীয় রাম বক্সি মহাশয়। বেস্ট গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট উকরা পূজারি ফুটবল কোচিং ক্যাম্প নয়ন। অনবদ্য গোলকিপিং। প্রথম খেলাতে আমরা দেখেছিলাম একটা দুর্দান্ত সেভ এবং সেই জায়গা থেকে টিমকে চূড়ান্ত পর্যায়ের খেলার জায়গাটা তৈরি করেছিলেন এবং গ্র্যান্ড ফিনালেতে বেশ কিছু দৃষ্টিনন্দনকারী সেভ দেখেছিলাম, যদিও তাকে 3টি গোল হজম করতে হয়েছে। আর এই জায়গা থেকে চলে যাব আমরা বেস্ট স্কোরার। অবশ্যই এটা বলার কিছু নেই, 4টি গোল রয়েছে যার পা ধরে। জয় বাবা ধর্মরাজ, ইয়াং বেঙ্গল, রিমন এন্টারপ্রাইজ। জয়কে দেখে নেব বেস্ট স্কোরার। আর এই পুরস্কারটি তুলে দেবেন সম্মানীয় শ্যামল বক্সি মহাশয়কে অনুরোধ করব এগিয়ে আসার জন্য। বেস্ট স্কোরার অফ দ্য টুর্নামেন্ট জয় বাবা ধর্মরাজ, ইয়াং বেঙ্গল, রিমন এন্টারপ্রাইজ। জয় বেস্ট স্কোরার। 4টি গোল রয়েছে। প্রথম ম্যাচ থেকে হ্যাট্রিক গোল এবং চূড়ান্ত পর্যায়ের খেলায় তার একটা গোল রয়েছে। আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের
আরেকজন প্রাণপ্রিয় মানুষ। প্রত্যেক বছর এই টুর্নামেন্ট এলেই ওনার সঙ্গে আমরা পরিচিত হই। অত্যন্ত গুণী মানুষ, সম্মানীয় শ্যামল বক্সী মহাশয়, তার হাত ধরেই বেস্ট স্কোরার জয়। জয় কিসকু বেস্ট স্কোরার অফ দ্য টুর্নামেন্ট। এরপরে আমরা চলে যাব ম্যান অফ দ্য ম্যাচ অফ ফাইনাল। চূড়ান্ত পর্যায়ের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ দুটি গোল করেছেন। একটু আগে যার প্রশংসাটা করছিলাম, আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব সম্মানীয় ধীরেন কোনার মহাশয়কে। সম্মানীয় ধীরেন কোনার মহাশয়কে অনুরোধ করছি একটু এগিয়ে আসার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ অফ ফাইনাল বাবুলাল মুর্মু। বাবুলাল মুর্মু, জয় বাবা ধর্মরাজ ইয়াং বেঙ্গল রিমন এন্টারপ্রাইজ দলের জার্সি নাম্বার 11, তার গোলও রয়েছে 1-1, জার্সি নাম্বার 1-1। তো অনবদ্যভাবে বাবুলাল এই মুহূর্তে আমরা তাকে সম্মানিত করছি। ম্যান অফ দ্য ম্যাচ অফ ফাইনাল বাবুলাল মুর্মু, জয় বাবা ধর্মরাজ ইয়াং বেঙ্গল রিমন এন্টারপ্রাইজ। বাবুলাল, দুটো কথা আমরা জানতে চাইবো, না বলতে হবে, ভালো খেলতে হবে, সেই সঙ্গে সঙ্গে একটু বলতে হবে। দেখো এত দর্শক আছে, শুধুমাত্র তোমার খেলা দেখতে এসছে, আর একটু কণ্ঠস্বরটাও শুনতে হবে। আমরা জানি দুর্গাপুর শিল্পাঞ্চলে অনেক মাঠে বাবুলালের অনেক পরিচিত রয়েছে, অনেক ফ্যান রয়েছে বাবুলালের। শুধুমাত্র আমাদের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নয়, ঝাড়খণ্ডের বুকে, পুরুলিয়ার বুকে, বাঁকুড়ার বুকে বাবুলাল একজন প্রসিদ্ধ ফুটবলার আমরা জানি। প্রথমেই বাবুলাল, কংগ্রেচুলেশন। আর এই পুরস্কার জিতে কতটা ভালো লাগছে? আমরা দেখেছিলাম গত বছর খেলাটা হয়নি, তার আগের বছর বাবুলাল এই মাঠে ছিল এবং দুর্দান্ত পারফরমেন্স করেছিল। আর এবার চূড়ান্ত পর্যায়ের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ, সেই জায়গা থেকে এই দেবশালা আপনজন ক্লাব এবং বক্সী পরিবার আর তোমাদের সমর্থক সমস্ত দর্শক কতটা ভালো লাগছে, কি বলবে এই টুর্নামেন্ট নিয়ে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, একদমই ঠিক তাই। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট উইশেস থাকলো। একদমই ঠিক তাই, যত দিন যাবে তত বাবুলালের খেলা আরো আমরা ভালো দেখতে পাবো। আর এরপর চলে যাব ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ম্যান অফ দ্য টুর্নামেন্ট। আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব সম্মানীয় গৌরাঙ্গ সিনহা মহাশয়কে অনুরোধ করব ম্যান অফ দ্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। স্যারকে অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য। আর প্রত্যেকের একটা আকর্ষণ রয়েছে, প্রত্যেকের একটা জানার চাহিদা রয়েছে। ম্যান অফ দ্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হবে? 4টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন, অনেকেই ছিলেন এই টুর্নামেন্টের দৌড়ে, সেই জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হয়ে শেষ মুহূর্তে তাকে মাঠ ছাড়তে হয়েছে। তা সত্ত্বেও আমাদের জুরিরা সেই খেলোয়াড়টিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছেন। উগ্রা পূজারী ফুটবল কোচিং ক্যাম্প, জার্সি নাম্বার 6 পাপ্পু পাল। জার্সি নাম্বার 6 পাপ্পু পাল, কংগ্রেচুলেশন। আমরা এই মুহূর্তে তার হাতে ম্যান অফ দ্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এই পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় গৌরাঙ্গ সিনহা মহাশয়। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাবু, দুটো কথা বলতে হবে। হ্যাঁ বাবু, প্রথমেই কংগ্রেচুলেশন। আমরা দেখলাম একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। যতক্ষণ তুমি মাঠে ছিলে ততক্ষণ রক্ষণ ভাগ্যের সামনে ছিল, যখনই মাঠ ছাড়লে সঙ্গে সঙ্গে একটা গোল হজম করতে হলো, কি বলবেন? আমি
সাইডে থাকতাম তাহলে চেষ্টা করতাম। একদমই তাই, এই ভরসাটা কিন্তু রাখতে হবে। আর অপোনেন্ট টিমের সম্বন্ধে কি বলবেন? আর এই টুর্নামেন্ট প্রথমবার দেবশালা, দেবশালা প্রথমবার আয়োজন কেমন, কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে দর্শকদের সমর্থক কতটা ভালো লেগেছে। সুন্দর, থ্যাংক ইউ সো মাচ পাপু। অল্প কথা বলে খেলে ভালো। এরপর চলে যাবো আমরা রানার্স ট্রফি, সঙ্গে রয়েছে নগদ 30,000 টাকা ক্যাশ মানি। আর ট্রফি এবং ক্যাশ মানি তুলে দেওয়ার জন্য আমি সামনে দেখে নেব বাচ্চু, সম্মানীয় বাচ্চু মিত্র মহাশয়কে, এবং ক্যাশ মানি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো সম্মানীয় অশোক সাহা মহাশয়কে। দুজনকে অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য। নেই, আচ্ছা। আর সম্মানীয় প্রবোধ বক্সি মহাশয়, ওনাকে অনুরোধ করবো একটু আসার জন্য, ক্যাশ মানি তুলে দেওয়ার জন্য। আর রানার্স দলের হাতে রানার্স ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো। আর সম্মানীয় সর্বাশিস বক্সি মহাশয়, আপনাকে অনুরোধ করছি স্যার প্লিজ একটু এগিয়ে আসুন, সুন্দর মুহূর্তে যোগদান করুন। তো রানার্স দলের হাতে রানার্স ট্রফি, রানার্স দলের হাতে রানার্স ট্রফি, সঙ্গে রয়েছেন হেড কোচ তীর্থ চ্যাটার্জি, উত্তরা পূজারী ফুটবল কোচিং ক্যাম্প। রানার্স ট্রফি ওইটা সুরকিয়া পঙ্কাঝিনী বক্সি স্মৃতির উদ্দেশ্যে নকআউট ফুটবল টুর্নামেন্ট দেবশালা আপনজন ক্লাবের পরিচালনায় এই মুহূর্তে রানার্স ট্রফি রানার্স টিমের হাতে উত্তরা পূজারী ফুটবল কোচিং ক্যাম্প। উত্তরা ফুটবল পূজারী ফুটবল কোচিং ক্যাম্প হিপি, উত্তরা পূজারী ফুটবল কোচিং ক্যাম্প হিপি, উত্তরা পূজারী ফুটবল কোচিং ক্যাম্প হিপি। আর তীর্থদাকে একটু ডেকে নেব, তীর্থদা একটু আসতে হবে, তীর্থদাকে একটু ডেকে নেব। তীর্থদাকে একটু ডেকে নেব, তীর্থ চ্যাটার্জি একটু জায়গাটা ছেড়ে দিতে হবে, লাইভ হচ্ছে। তীর্থদা একেবারে শেষ পর্যায়ে এসে হারের মুখ দেখতে হলো, তো কতটা আফসোস লাগছে? আফসোস তো হচ্ছে, কিন্তু আমাদের 2 ঘন্টার মধ্যে আমরা 2টো ম্যাচ খেলেছি এবং টাইম পেলে হয়তো আমরা রেস্ট পেলে হয়তো জেতার চেষ্টা করতে পারতাম। পরিষ্কার আছে না, এটা লাইভ চলে না, স্টিল চলছে, পরে ছাড়বে। দেবশালা দেব কোথাও আর যাওয়াটা অবশ্যই কিন্তু ভাইটাল হলো, সেই জায়গা থেকে এই মাঠে একসময় তুমি যখন খেলতে দুর্গাপুর শিল্পাঞ্চল এবং উত্তরার বুকে একজন প্রসিদ্ধ গোলরক্ষক প্রত্যেকেই জানেন, সেই জায়গা থেকে এই মাঠ আজকে কোচের ভূমিকা এসেছে, কতটা ভালো লাগছে। এই মাঠে হয়তো ভুলে গেছে আমাকে, চাল চালও হয়ে গেছে, কোচ জিতা দরকার ছিল কিন্তু পারিনি, নেক্সট চেষ্টা করবো যাতে আমরা জিততে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ তীর্থদা। এরপর আমরা চলে যাব চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য। আর মঞ্চের সামনে ডেকে নেব চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া। তোমাদের খেলাটা আপলোড হচ্ছে, সম্মানীয় দেবদাস বক্সি মহাশয়কে, সম্মানীয় কৃষ্ণেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্র চট্টোপাধ্যায়। আর সম্মানীয় হিরুদাকে অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য। সম্মানীয় সুরেশ মণ্ডল মহাশয়, আপনাকেও অনুরোধ করছি এগিয়ে আসার জন্য চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য। সম্মানীয় শ্রীনাশিস বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী, পাহাড়ি তাকে অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য। চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক, সতীর্থ খেলোয়াড়, টিম মেন্টর, টিম কোচ প্রত্যেককে অনুরোধ করছে এগিয়ে আসার জন্য। জয় বাবা ধর্মরাজ, ইয়ং বেঙ্গল, রিমন এন্টারপ্রাইজ, সঙ্গে রয়েছে সম্মানীয় দেউল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করবে এগিয়ে আসার জন্য। চ্যাম্পিয়ন ট্রফি, সেই সঙ্গে রয়েছে নগদ 35,000 টাকা ক্যাশ মানি। ধর্মরাজ, জয় বাবা ধর্মরাজ, জয় বাবা ধর্মরাজ, ইয়ং বেঙ্গল, রিবন এন্টারপ্রাইজ দলের সমস্ত খেলোয়াড়দেরকে এবং কর্মকর্তাদেরকে অনুরোধ করছে এগিয়ে আসার জন্য। অনেক বড় নাম, অনেকক্ষণ ধরে বলতে হবে,
দেখবো প্রত্যেকে জোর করে গলা মিলিয়ে বলতে হবে 2025 2K25 এবছরের চ্যাম্পিয়ন দল জলবাবা ধর্মরাজ ইয়ং বেঙ্গল রিবন এন্টারপ্রাইজ। হিপ হিপ হুররে! ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই চারটি টিমের প্রত্যেকটি কর্মকর্তাকে এবং চারটি দলের যে সমস্ত খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে সঙ্গে 4 ম্যাচ অফিসিয়াল দুর্গাপুর রেফারি অ্যাসোসিয়েশন ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়, সন্ময় চট্টরাজ, ওম প্রকাশ সিং এবং বাবলু কর্মকার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো দেবশালা ইউটিউব লাইভ। দেবশালার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সুন্দর দৃশ্য আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছেন। সেই সমস্ত মঞ্চে যে সমস্ত অতিথিরা মঞ্চ আলোকিত করেছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা ধন্যবাদ।